হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। মাছের টক সাধারণত আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এই মাছের রেসিপিটা একটু অন্য ধরনের, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেই। তো এখানে আধা কেজি ভাঙন মাছ আছে। মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো মাছ দিয়ে টক আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একটু অন্য ধরনের। আমরা সাধারণত এভাবে মাছের টক খাই না। তো তাই ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা হচ্ছে আসামের একটা ফেমাস রেসিপি। আসামের খুবই জনপ্রিয়। আসামের যারা অ্যাসামিস লোক আছে ওদের কাছে এটা একটা খুবই ফেভারিট একটা খাওয়া। তো তাই ভাবলাম তোমরাও রেসিপিটা দেখো, রান্না করে খাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ের তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব ভালোভাবেই গরম হতে লাগবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে আঠা আঠা হয়ে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব। তো যতটাই তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে ধরছে তো ততটাই আমি মাছ দিয়ে নিলাম, কারণ মাছগুলো একটু ছোট ছোট সাইজেরই আছে তাই। তো চলো মাছগুলো যত সময়ে ভাজা হচ্ছে এবার আমি চলে যাই নেক্সট পর্যায়ে। এই রেসিপিটা শুধুমাত্র টমেটো দিয়ে আমি রান্না করব। তো তার জন্য ৫-৬টা বড় বড় পাকা পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলোকেও পরিষ্কার করে ধুয়ে তারপর দেখো এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখো টমেটোগুলো কাটতে কাটতে এদিকে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটাকে এবার তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। আর মাছের এই রেসিপিটা আমি আমার হাজবেন্ডের থেকে শিখেছি। আমরা অনেক ধরনেরই মাছের টক খেয়ে থাকি। চালতা দিয়েও অনেকে টক খেতে ভালোবাসে, তারপর একটা কি টক পাতা আছে সেটা দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু এভাবে কিন্তু মাছের টকটা আমি বিয়ের পরই প্রথম খেয়েছি আর খেয়ে বেশ ভালো লেগেছে। তো তাই ভাবলাম তোমরাও একটু দেখো, তোমাদের সাথে শেয়ার করে দেই। তো দেখো টমেটোগুলো কিন্তু আমার সবগুলোই প্রায় কাটা শেষ হয়ে গেছে। আর টমেটোগুলো কাটতে কাটতে এদিকে যে বাকি মাছগুলো ছিল সেগুলো আমার ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে রাখলাম। আর কড়াইতে কিন্তু আমি বেশি তেল দেব না, সেই সামান্য পরিমাণ মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর সর্ষে। সর্ষেটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম সাথে সাথে, তা না হলে সর্ষেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। তো দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটাকে ভাজা করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এই রান্নাটাতে আর অন্য কিছুই ব্যবহার হবে না, শুধুমাত্র সামান্য পরিমাণে নুন আর হলুদ ব্যবহার হবে। তো দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ পরিমাণে নুন, আর এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর অন্য কোনো রকমের মশলাই আমি এই রান্নাটাতে ব্যবহার করব না। তো নুন আর হলুদ দিয়ে এবার কিন্তু টমেটোটাকে আমি খুব ভালো করে ভাজতে থাকবো, আর যত সময় না টমেটোর এই জলগুলো শুকিয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। এই রেসিপিটা কিন্তু টমেটোটা ভাজার ওপরেই এই রান্নাটার স্বাদ আসবে। টমেটোটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এই মাছের টকটা খেতে একদম ভালো লাগবে না। তো দেখো টমেটোগুলো আমার সুন্দর গলা গলা হয়ে গেছে, জলগুলোও শুকিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর আমি মাছের ঝোলে সবসময় গরম জলই ব্যবহার করি, তাহলে রান্নার টেক্সচারটা ভালো থাকে। তো যতটা পরিমাণ আমার জলের প্রয়োজন হবে আমি ততটাই দিলাম, কারণ মাছ অনেকগুলো আছে আর সবগুলো মাছই এই ঝোলের মধ্যে একটু বয়েল হতে লাগবে। তো দেখো ঝোলটা টকবক টকবক করে ফুটছে। তো এই পর্যায়ে আমি এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মাছ ভাজা দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখে 5 মিনিট মতো এই মাছের ঝোলটাকে আমি একটু ফুটতে দেব, যাতে মাছের ভেতরে খুব সুন্দরভাবে এই টমেটোর ঝোলটা ঢুকে যায়। তা না হলে এই মাছের টকটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখলে রান্নাটা খুবই সহজ আর খুব কম সময়ে হয়ে যায়, আর আমার হাজবেন্ডের তো বেশ প্রিয় একটা খাবার। তো আজকে আমি এটা রান্না করলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসামে যারা বাঙালিরা আছে তারা কিন্তু সবাই প্রায় এই রান্নাটা জানে।
বা সবাই খেতে পছন্দ করে, কারণ যারা যেই জায়গায় থাকে সেই জায়গার খাবারটাও আস্তে আস্তে পছন্দ হয়ে যায়। তো নানান জায়গার খাবার ট্রাই করতে তো অসুবিধে নেই, তোমরাও একবার এই রান্নাটা ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে খেতে। আজ তাহলে চলি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে চলি, টাটা।